প্রোক্লেমেশন অফ রেভুলেশন কেন লাগবে? আমার, আপনার এবং আমাদের সবার অস্তিত্ব বাঁচাইতে লাগবে। আমাদের এই বিপ্লবকে সত্যিকার অর্থে বিপ্লবের রূপ দিতে এই প্রোক্লেমেশন লাগবে। এই কাজ হওয়ার দরকার ছিল 5ই আগস্ট, কিন্তু দেরিতে হইলেও যে হচ্ছে এইটাও স্বস্তির খবর। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই প্রোক্লেমেশন জিনিসটা আসলে কি? এইটা মূলত নতুন রাজনৈতিক বন্দোবস্তের আক্ষরিক অর্থে ঘোষণা। তো এই ঘোষণাটা ঠিক কি করে? এই যে ধরেন এই সরকার, এইটা তো সংবিধান অনুযায়ী অবৈধ। প্রোক্লেমেশন সে সংবিধানকেই সরাসরি চ্যালেঞ্জ করে এবং সংবিধানকে প্রোক্লেমেশনের আলোকে ব্যাখ্যা এবং সংশোধন করতে বাধ্য করে। যে স্টেট সিস্টেম আমাকে বা আপনাকে এখন পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে ফাঁসির আসামি বানায় রাখছে, সেই স্টেট সিস্টেমকে খারিজ করে দেয়। এছাড়াও এই প্রোক্লেমেশন আরও কি করতে পারবে? এই যে আমাদের নিত্যদিনের অভিযোগ থাকে যে এইটা কেন এভাবে হচ্ছে না, ওইটা কেন ওইভাবে হচ্ছে না, এই সব হিসাব নিকাশ বদলানোর জন্যই প্রোক্লেমেশন জরুরি। রাষ্ট্রযন্ত্রের যে সকল বস্তাপচা নিয়মের কারণে সব কাজ পিছিয়ে যায় তা ছুঁড়ে ফেলে জুলাইয়ের আলোকে নতুন রাষ্ট্রকাঠামো তৈরির ভিত্তি হবে এই প্রোক্লেমেশন। যে নতুন বাংলাদেশের স্বপ্ন এই দেশের মানুষ দেখেছে, তা বাস্তবায়ন হবে এর মাধ্যমে। এই কাজ হওয়া উচিত ছিল আরও অনেক আগেই। দেরি হয়ে গেছে প্রায় মাস 5, কিন্তু তাও হচ্ছে। জুলাইকে ধারণ করা প্রতিটি ব্যক্তির আকাঙ্ক্ষা পূরণ হবে এর মাধ্যমে। যে বাংলাদেশ 2.0 এর কথা আমরা এতদিন বলে এসেছি তা সত্যি হবে 31 তারিখ। আমি থাকব সেদিন শহীদ মিনারে মুজিববাদের কবর রচনা করতে। আপনারা থাকবেন তো?